হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকল স্টুডেন্ট ভালো আছো। সকল ছাত্রছাত্রীরাই আশা করি ভালো আছো। তোমরা মাঝে মধ্যে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বিধায় আসলে কথা শুরু বা কথা এর থেকে আমরা ক্লাসে আজকে আমাদের যে সাবজেক্ট সপ্তম পর্বের ক্লাসের ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রিনিয়রশিপ এই সাবজেক্টের ক্লাসের আজকে আমরা সপ্তম অধ্যায়ে আছি। এই অধ্যায়ের মেন টপিকস সেটা হলো আমাদের এখানে তোমাদের যাদের সামনে বই আছে তারা একটু দেখো, এই জিনিসটা এখানে দেখানো হয়নি। কর্মসংস্থান দিয়ে আসলে শুরু বিষয়টা তোমরা সবাই দেখতে পাচ্ছ। আত্মকর্মসংস্থান অধ্যায়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমি যে অধ্যায়গুলো বলছি যে গুরুত্বপূর্ণ, সেই অধ্যায়গুলো একটু ভালোভাবে তোমাদেরকে দেখতে হবে। তাছাড়া যদিও মিডটার্ম হয়, মিডটার্মের আগে আমি সর্বোচ্চ হয়তো 2 বা 3টা অধ্যায়ের জন্য সিলেকশন করে দিব। মনে হচ্ছে তার মধ্যে এই একটা অধ্যায় থাকতে পারে মিডটার্ম যদি পরীক্ষা হয়, তাহলে সেক্ষেত্রে আত্মকর্মসংস্থান অর্থাৎ সেলফ এমপ্লয়মেন্ট অধ্যায় নম্বর 7 দেখো 107 নম্বর পেজে আছে। আমরা জাস্ট প্রশ্নটা তোমাদের সামনে ধরে রেখেছি যে আত্মকর্মসংস্থান। এখানে তোমরা সবাই প্রশ্নটা দেখতে পাচ্ছ যে আত্মকর্মসংস্থান কি। আমরা একটু প্রশ্নগুলো দেখাই দিব যে প্রশ্নগুলো আসলে এখানে দেখো 2টা প্রশ্ন আছে যে আত্মকর্মসংস্থান কি, এবং 25 নম্বর প্রশ্ন ক্ষুদ্র ব্যবসায় বলতে কি বোঝো। 2টা প্রশ্ন আছে এখানে, তোমরা বইয়ে দাগিয়ে ফেলো। তারপরে আমরা যাই, দেখো এটাতে দেখো 4 নম্বর, এটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে কোনো 5টি কর্মক্ষেত্রের নাম লেখো। তোমরা একটু দাগাই রাখো। 6 নম্বর দেখো স্বনিয়োজিত পেশা কাকে বলে। এই প্রশ্নগুলো সবগুলো সংক্ষিপ্ত, আর উপরে যে 2টা দেখালাম ওই 2টা হলো অতি সংক্ষিপ্ত। আমি প্রশ্নগুলো দেখাই দিচ্ছি। সংক্ষিপ্ত প্রশ্ন দেখো আত্মকর্মসংস্থানের সংজ্ঞা দাও। যদি আমরা এই প্রশ্নটা পড়ি তাহলে প্রথম প্রশ্নটা আমাদের আর পড়তে হবে না। 2 নম্বরটা দেখো আত্মকর্মসংস্থান কাকে বলে, বৈশিষ্ট্য। এই প্রশ্নটাও মোটামুটি ভালো প্রশ্ন। দেখো পাশে 2005, 12, 17 এই সালে প্রশ্নটা এসেছে। তারপরে দেখো কর্মসংস্থানের বিকল্প, খুবই ভালো প্রশ্ন। তোমরা প্রশ্নের ধরন দেখেও হয়তো বুঝতে পারছো যে এটা আসলে মানে কতটা গুরুত্বপূর্ণ। আত্মকর্মসংস্থানই কর্মসংস্থানের বিকল্প, এটা একটা বিষয়। তারপরে প্রশ্ন দেখো, এটা খাতায় দাগিয়ে নাও বইয়ে। তারপরে দেখো যে এখানে উপরে একটা প্রশ্ন আছে, ওইটা আমি তেমন গুরুত্ব দেইনি। পরে দেখো 8 নম্বর, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের আত্মকর্মসংস্থানের 10টি ক্ষেত্র উল্লেখ করা হলো, যেটা ওই সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে দেওয়া হইল। এই প্রশ্নটা একটু দেখবা। প্রয়োজনীয়তা, এটা একটা বিষয়, খুব ভালোভাবে দেখবা। প্রশ্নের ধরনটা দেখলেই বুঝতে পারছো যে আমি যে প্রশ্নগুলো বলছি এগুলো সবই সংক্ষিপ্ত। দেখো বলছে যে কর্মসংস্থানের প্রকারভেদ। এই প্রশ্নটা যদি পড়ে থাকে, মানে খালি চিত্রটা এই এক ঝলক দেখলেই তোমরা পারবা কর্মসংস্থানের প্রকারভেদ। আশা করি এটা পারবা। তারপরে দেখো রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্ন এখানে দেখো বলা আছে 4টা প্রশ্নে দাগ দেওয়া আছে। দেখো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর। 1, 2, 3 এবং 5
এই 4টা প্রশ্ন তোমরা যদি বইয়ের ভিতর থেকে একটু, আমাদের খুবই খুবই ভালো প্রশ্ন হলো, দেখো 2 নম্বরটা প্রশ্নের ধরন দেখে তোমরা ভালোভাবেই বুঝতে পারছো যে প্রশ্নটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। এখানে দেখো 7.1 এবং 7.2 তোমাদেরকে দেখতে হবে। 7.3 এবং 7 পয়েন্ট দেখো এখানে 4, তাহলে 7 পয়েন্ট ভালোভাবে পড়ে রাখি, তাহলে ওখান থেকে আমরা যত প্রশ্ন আসবে সবগুলো অ্যান্সার করতে পারবো। তাহলে আমরা বইয়ের ভিতর থেকে দেখব কি 7.1, 7.3 এবং 7.4 এই জায়গাটা আমরা খুবই ভালোভাবে দেখব। আর যদি 7.2 পড়তে পারি তাহলে পুরো অধ্যায় একদম কমপ্লিট, কিচ্ছু লাগবে না। এখান থেকে আমরা 9 মার্কস কমন পাবো ইনশাল্লাহ। তাহলে একটা ছোট্ট একটা অধ্যায়, সেলফ এমপ্লয়মেন্ট, আত্মকর্মসংস্থান, নিজেই নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করা। তাহলে এই যে আত্মকর্মসংস্থান, এই অধ্যায়টা 7 নম্বর অধ্যায়, একেবারে ছোট অধ্যায়। যদি খুবই ভালোভাবে পড়ে রাখি তাহলে আমরা এখান থেকে 9 মার্কস কমন পাবো ইনশাল্লাহ। তোমরা ভালোভাবে দেখবা। এই গেল আমাদের প্রশ্নের বাসার কাজ, প্রশ্ন দেওয়ার কাজ। এখন বাসাতে যে কাজটা আমি বলে থাকি সবসময়, যে বাসায় কিছু কাজ থাকে, সেই কাজটা হলো তোমরা বাসায় লিখবা হলো যে এই যে 2 আর 3 রচনামূলক, 2 আর 3 এটা বাসার কাজ। কি বললাম আরেকবার দেখো, রচনামূলক 2, রচনামূলক 3, দুটা প্রশ্ন ভালোভাবে লিখবা। আর অতি সংক্ষিপ্তর ক্ষেত্রে তো ওটা বলি না, অতি সংক্ষিপ্ত সবগুলোই লিখতে হয়, অতি সংক্ষিপ্ত আমাদেরকে সবগুলোই লিখতে হবে। যাই হোক, এই হলো প্রশ্ন দেওয়ার বিষয়। আমরা এখন একটু অল্প আকারে আলোচনা করার চেষ্টা করব। দেখি আমরা তোমাদের একটু মিস্টেক হয়েছে, ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রিনিয়রশিপ, ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন, এই বিষয়টা আর কি পরে দেখালাম। যাই হোক, আমরা একটু তাহলে প্রথম পেজে যাই। দেখো আমাদের এখানে বলা আছে যে কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান কি। তাহলে আত্মকর্মসংস্থান কি, সেটা হলো দেখো ওখানে বলা আছে যে আত্মকর্মসংস্থান আসলে নিজেই নিজের কর্মের সংস্থান করাকে, নিজেই নিজের কর্মের ব্যবস্থা করাকে বলা হয় আত্মকর্মসংস্থান। এটা আমরা যদি নাও পড়ি তাও হয়তো বুঝবো, কিন্তু আমরা যদি না বুঝি তাহলে একবার দেখার ফলে আমাদের এই বিষয়টা মাথায় ঢুকবে। আমরা অনেকেই ভাবি যে আসলে এই সমস্ত বইগুলো পড়ে আমরা কি করব। আসলে এই সমস্ত বইগুলো পড়ে তোমাদের রেজাল্ট, এটা না পড়লে হবে না। ভালো রেজাল্ট করার জন্য পড়তে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো এখান থেকে জ্ঞান অর্জন করতে হবে। যেমন দেখো আমরা এই বই থেকে জানতে পারছি যে আসলে আত্মকর্মসংস্থান বলে যে একটা বিষয় আছে, সেই বিষয়টা আমরা এখান থেকে জানতে পারছি। তাহলে আত্মকর্মসংস্থান কি সহজভাবে আমরা বলে দিব। যদি 1 মার্কের উত্তরে পাই, উত্তর করার জন্য আমাদেরকে দেওয়া থাকে, তাহলে আমরা বলবো যে নিজেই নিজের কর্মের সংস্থান করাকে বা আত্মকর্মসংস্থান। আর একটু স্পষ্ট করে যদি বলা যায় তাহলে যে বলতে পারি আমরা এইভাবে যে নিজস্ব অথবা ঋণকৃত সম্পদ, স্বল্প সম্পদ ও মূলত নিজস্ব চিন্তাধারা, জ্ঞান, বুদ্ধি, শ্রম ও দক্ষতাকে কাজে লাগিয়ে সীমিত ঝুঁকি গ্রহণ করে নিজ বা আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের জন্য কর্মের ব্যবস্থা গ্রহণ করাকে বলা হয় আত্মকর্মসংস্থান। এটা হলো আমাদের আত্মকর্মসংস্থান কি। তাহলে আমাদের এখানে আসলে মূল বিষয়টা কি, আমরা নিজের চিন্তাভাবনা, জ্ঞান, বুদ্ধি, দক্ষতা, শ্রম ইত্যাদি বিষয়কে কাজে লাগিয়ে নিজেই নিজের কর্মের সংস্থান করাকে আমরা বলতে পারি যে আত্মকর্মসংস্থান। তাহলে আত্মকর্মসংস্থানটা আশা করি আমরা বুঝতে পারলাম যে নিজেই নিজের কর্মের সংস্থান করা, নিজেই নিজের কর্মের ব্যবস্থা করা, সেটাকে বলা হয় আত্মকর্মসংস্থান। আমরা যদি একটু ভালোভাবে চিন্তা করি তাহলে আমরা বলতে পারবো যে নিজস্ব অথবা ঋণকৃত স্বল্প সম্পদ ও মূলত নিজস্ব চিন্তাধারা, মানে নিজের চিন্তাধারা, জ্ঞান, বুদ্ধি, শ্রম ও দক্ষতাকে কাজে লাগিয়ে আমরা
সীমিত কিছু ঝুঁকি নিয়ে যে কর্মের ব্যবস্থা বা কর্মের জীবিকা অর্জনের জন্য যে ব্যবস্থা গ্রহণ করি তাকে বলা হয় আত্মকর্মসংস্থান। আসলে আত্মকর্মসংস্থান যদি না থাকে তাহলে আমরা কিন্তু আমাদের দেশকে বা অর্থনৈতিক ব্যবস্থাকে সচল রাখতে পারবো না। শুধু সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির দ্বারা বা চাকরি করে সকলে কিন্তু কর্মের ব্যবস্থা করতে পারে না। তো যারা এমপ্লয়মেন্টের মাধ্যমে অর্থাৎ আত্মকর্মসংস্থানের ব্যবস্থার মাধ্যমে আমরা এই দেশের বা পার্সোনালি ব্যক্তিগতভাবে আমরা অর্থনৈতিক উন্নয়নকে সচল রাখতে পারি। তারপরে ক্ষুদ্র ব্যবসা এটা আছে। তারপরে আমাদের আছে হলো আমাদের এটা আমরা যাচ্ছি না, আমরা যাব একটু বিস্তারিততে একটু যাব। আত্মকর্মসংস্থান তো হইলেও ওখান থেকে আমরা এখন লিখতে পারবো। এখানে দেখো যে কর্মসংস্থানের বিকল্প উৎস হচ্ছে আত্মকর্মসংস্থান, অর্থাৎ আত্মকর্মসংস্থানই কর্মসংস্থানের বিকল্প। অথবা ব্যক্তি জীবনে আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা বা কি, বা এর গুরুত্বটা কি, এটা কেন প্রয়োজন? বেকারত্ব দূরীকরণে আত্মকর্মসংস্থান ছাড়া অন্য উপায় নেই। এই যে প্রশ্নগুলোর ধরন, প্রশ্নগুলো থেকে আমরা আসলে কি বুঝি? বলছে আত্মকর্মসংস্থানই কর্মসংস্থানের বিকল্প। কথাটা তো সঠিক। আমরা যখন নিজেরা নিজেদের কর্মের ব্যবস্থা করব তখন কিন্তু আমাদের কর্মসংস্থানের বিকল্প এটা। কর্মসংস্থান বিকল্প উৎস হচ্ছে আত্মকর্মসংস্থান। তার সমস্যা দূর করতে পারবো। এটা তোমরা যদি পয়েন্টটা আমরা মনে রাখতে পারি ইনশাল্লাহ লিখতে পারবো। আসলে বেকার সমস্যা বাংলাদেশে প্রচুর জনসংখ্যার দেশ, প্রচুর জনসংখ্যা এখানে বাস করে সীমিত আয়তনে, অল্প আয়তনের দেশ হিসাবে। কিন্তু জনসংখ্যা প্রচুর হওয়ার পরেও আমাদের শিক্ষার হার কিন্তু সেইভাবে বৃদ্ধি নাই। শিক্ষার হারও কম, জনসংখ্যার হার বেশি, শিক্ষার হার কম। সেক্ষেত্রে যার ফলে আমাদের শিক্ষার হার কম থাকার কারণে আমরা আবার এদিকে আবার বেকারত্বের হার আবার বেশি। জনসংখ্যার হার বেশি, বেকারত্বের হার বেশি, শিক্ষার হার আবার আমাদের কম। সে সকল চিন্তাভাবনা থেকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে যদি আমরা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা না করি, নিজেরা নিজেদের কর্মের মাধ্যমে যদি আমরা জীবিকা অর্জনের পথ খুঁজে না নেই, তাহলে আমাদের এই যে বেকার সমস্যা দূরীকরণ সম্ভব নয়। তাই এখানে বলছে যে আসলে বেকার সমস্যা কিভাবে আমরা দূরীকরণ করতে পারি। ওই যে কথা আমরা বলতে পারি যে নিজেরা নিজের কর্মের সংস্থানের মাধ্যমে জীবিকা অর্জন করে আমরা বেকার সমস্যা দূর করতে পারি। এখানে যেটা বলছে যে বাংলাদেশের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সে অনুপাতে কর্মের সংস্থান সুযোগ সৃষ্টি হচ্ছে না। ফলে কর্মক্ষম মানুষের সংখ্যা বাড়ছে। এই অবস্থায় বেকার সমস্যা মোকাবেলায় আত্মকর্মসংস্থানের মাধ্যমেই বিপুল বেকার জনগোষ্ঠী তাদের জীবিকা নির্বাহ করে